Assalamualaikum dear viewers, hope you're fine, fresh and jolly by the grace of Almighty Creator. I'm fine too. asad আপনাদের সাথে আছি দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, I'm fine too. So আজকে ভিউয়ার্স যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো আমি আজকে উপস্থাপন করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা কিন্তু অনেক ভোকাবুলারি শিখছেন, সেন্টেন্স মেকিং শিখছেন। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে ইংরেজি শেখার শুরুতে বিশেষ করে যারা আপনারা দুর্বল আছেন, যারা উইক আছেন, তারাই তো বেশিরভাগ আগ্রহী থাকে ইংরেজি শেখার জন্য। তারা এরকম বিভিন্ন ধরনের টিউটোরিয়াল খুঁজে বেড়ান, বিভিন্ন ধরনের ইংরেজি প্রতিষ্ঠান খুঁজে বেড়ান, বিভিন্ন ধরনের পেজ সার্চ দেন, এইভাবে বিভিন্ন ধরনের হেল্প নিয়ে ইংরেজি শেখার চেষ্টা করেন। কিন্তু তারপরেও বাস্তবতা কী ঘটছে যে আপনি হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছেন, শিখতে পারছেন না। তো আশা করি যে বিশেষ করে আমাদের চ্যানেলগুলো যারা ভিউ করেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এবং তারা অন্যকেও রেফার করতে পারেন যে আমার ভিডিওগুলো A to Z সময় থাকলে দেখবেন। এবং আশা করি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শেয়ার করতে যাচ্ছি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার পর ইংরেজি শেখার বিষয়ে আপনার ধারণাটা সম্পূর্ণ বদলে যেতে পারে ইনশাআল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, ডোন্ট স্কিপ অ্যান্ড ট্রাই টু ওয়াচ ফ্রম স্টার্টিং টু ফিনিশিং। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখেন, ইংরেজি শেখার জন্য আপনারা কী করছেন? আমি এর আগের ক্লাসে বলেছিলাম ভোকাবুলারি শিখবেন, শব্দার্থ, হ্যাঁ শব্দার্থ শিখে ফেলেছেন। ওকে, এরপরে কি বলেছি? সেন্টেন্স মেকিং শেখেন, ছোট ছোট বাক্য তৈরি করে শেখেন, বড় বাক্য নয়, ছোট ছোট বাক্য। এবং আরও টিপস দিয়েছিলাম যে ভুল হোক অথবা সঠিক হোক, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। অ্যাট ফার্স্ট নো কারেকশন, জাস্ট কিপ স্পিকিং। প্রথমে কোনো কারেকশন নাই, বলতে থাকুন, ভুল তাল আবুল তাবুল যা ইচ্ছা তাই বলতে থাকুন। তবে এইগুলো আপনি বলতে পারেন যারা আপনাকে নিরুৎসাহিত করে না বা যারা লজ্জা দেয় না, এইরকম ব্যক্তির সামনে, অথবা অ্যালোন, একাকী আপনি চার দেয়ালের মাঝে বসে এটা প্র্যাকটিস করতে পারেন। ওপেন স্পেস ইন দ্য ফিল্ড অর এনি লোনলি প্লেস, যে কোনো নির্জন এলাকায়, নির্জন জায়গায় গিয়ে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন, যেখানে আপনাকে কেউ ভৎসনা করবে না, লজ্জা দিবে না বা অপমানজনক কথা বলবে না। সো ভিউয়ার্স, যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আজকে বিষয়গুলো জানার পর নিশ্চয়ই আপনার ধারণা অবশ্যই পাল্টে যাবে বলে আমি মনে করছি। তাই এখন আমি সেই মূল বিষয়গুলো শেয়ার করতে যাচ্ছি। তো আপনি কি করলেন? ভোকাবুলারি শিখে ফেলেছেন, ওকে, ভালো কথা। এরপরে আপনাকে কি বলেছি যে আপনি সেন্টেন্স মেকিং করবেন, ওকে, সেন্টেন্স মেকিংও আপনি করেছেন, ওকে। সেন্টেন্স মেকিং করার পরে এবার আপনি চিন্তা করছেন যে আপনি ইংরেজি বলা শুরু করবেন, ওকে। কিন্তু ওই সময়টাই হয়ে যায় সমস্যা। কী ধরনের সমস্যায়? আপনি ইংরেজি বলতে গিয়ে কিন্তু স্বাভাবিকভাবে ওই বিষয়টাই চিন্তা করেন। কোন বিষয়? এখন তো আমি ইংলিশ বলবো, ভুল হবে নাকি সঠিক হবে? কে কী মনে করবে? আমার মান সম্মানের ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো আপনার মনের মাঝে উদয় হয়, আর এই ভ্রান্ত ধারণাগুলি আপনাকে ইংরেজি বলা থেকে বিরত রাখে অথবা বাধা দেয়। আর এই কারণে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি আমিও যে বলেছিলাম শেমলেস শব্দটির অর্থ কি? নির্লজ্জ। আরও ভালো বাংলায় বেহায়া। আপনি বেহায়া হন, নির্লজ্জ হন। আপাতত ফর দ্য টাইম বিং টু লার্ন ইংলিশ শেখার জন্য আপনি এটা করেন, আমার ইনস্ট্রাকশন ফলো করবেন। আশা করি অল্প দিনের মধ্যে আপনার ভিতরে চেঞ্জ চলে আসবে ইনশাআল্লাহ। আপনি নিজের পরিবর্তন নিজেই ফিল করতে পারবেন, আমার বিশ্বাস। সো তাহলে কি করতে হবে? নির্লজ্জভাবে আবুল তাবুল ভুলতাল যা ইচ্ছা তাই আপনার মুখে যেটা আসছে আজে বাজে কথা বাদ দিয়ে ইংলিশ বলতে থাকবেন। কিপ স্পিকিং, বলতেই থাকুন, ঠিক আছে? এইভাবে আপনি সামনের দিকে আগাতে থাকুন। এখন আমি যে এইমাত্র বললাম যে ভুল ইংলিশ বলেন, ইচ্ছে করে বলছি না। প্র্যাকটিস করতে গেলে তো আপনার ভুল হবেই, কারণ কি টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আমরা ভুল করব, এটাই কিন্তু স্বাভাবিক। আর ভুল করে করেই আমরা শিখবো, আর এইভাবে আমাদের কারেকশন আসবে, পারফেকশন আসবে। সো আপনাকে ভুল করতে হবে, বা ভুল করতে না চাইলেও হয়তো বা ভুল হয়ে যাবে। কখনো গ্রামাটিক্যাল মিস্টেক্স হবে, টেন্সের মিস্টেক্স হবে, আগে পিছিয়ে হয়ে যাবে শব্দগুলা। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। এই বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না। জাস্ট গো অ্যাহেড, সামনের দিকে আগান, যেতেই থাকেন, থামবেন না ঝড়ের গতিতে। বিকজ আপনাকে মনে রাখতে হবে ইউ মাস্ট ডু ইট, আপনাকে এটা করতেই হবে। অ্যান্ড ইউ ক্যান, ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ। ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল। সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন, তার নামে শুরু করুন আপনার ইংরেজি শেখার অভিযান। ইউ উইল বি সাকসেসফুল। আর তাছাড়া আপনাদের সহযোগিতার জন্য আমি তো আছি। যদি প্রয়োজন মনে করেন আমাকে নক করতে পারবেন। আর আমাকে নক করার জন্য আমাদের স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার থাকে। এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন করবেন। আমাদের বই আছে, বইয়ের প্রয়োজন হলেও ফোন করবেন। বইতে লেসনগুলো দেখবেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে উপস্থাপন করা আছে এবং বইয়ের সাথে লেসনগুলো মিলছে। এবং বাড়িতে বই দেখে
থেকে প্র্যাকটিস করতে পারবেন। আর যেখানে প্রবলেম ফেস করবেন ভিডিওতে ক্লাস দেখবেন। আর আমাদের ভিডিও ক্লাস দেখা মানে কিন্তু একটা টোটাল ক্লাসরুমে বসে ক্লাস করার মতো। ইটস ভেরি ইজি, আমি তো বলে দিয়েছি। ওকে, সো ইন্টারেস্টেড যারা আছেন আমাকে বইয়ের জন্য নক করবেন, কোনো সমস্যা নেই, আমি বই পাঠিয়ে দেবো। বইয়ের দাম কত এর আগের ভিডিওতে বলেছি, বারবার বললে অনেকে হয়তো বিরক্ত হবে বা মনে করে যে বইয়ের অ্যাড দিচ্ছে, তাতে কি, আমি তো বইয়ের অ্যাড দিতেই পারি। আই হ্যাভ এ প্রোডাক্ট ফর ইউ, আপনাদের জন্য আমার একটা প্রোডাক্ট আছে, সো আপনাদের সেবার জন্যই তো আমি এটা করেছি, এটা তো আমি করতেই পারি, তাই না? সো ইয়েস, জাস্ট গিভ ইউ 1 মিনিট। হ্যাঁ, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরেও ওয়ান্স এগেন আই উড লাইক টু শো, আমি আপনাদেরকে দেখাইতে চাই। এই দেখেন, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে কম বেশি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই যে দিস ইজ আওয়ার বুক। এই বইটি আপনি সংগ্রহ করলে স্পোকেন ইংলিশ পাবেন এবং পাশাপাশি কিন্তু ফনেটিক্স পাচ্ছেন। ফনেটিক্সটা কি, ব্রিটিশ আমেরিকানদের মতো স্মার্ট উচ্চারণে ইংলিশ বলার জন্য যে নিয়মগুলো শিখতে হবে, যে টেকনিক, যে কৌশলগুলো শিখতে হবে, সেগুলো কিন্তু বইয়ে পাবেন। বাট প্র্যাকটিস করতে কী হবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। অথবা অনলাইন কোর্স রয়েছে আমাদের। আপনি যদি মনে করেন না একটু টাকা পয়সা খরচ করে একটা অনলাইন কোর্স করি, তাহলে বলবো যে অবশ্যই সরাসরি আপনি 1.5 থেকে 2 মাসের যে স্পেশাল অনলাইন কোর্স আছে আমাদের, ওই অনলাইন কোর্সটি আপনি শুরু করবেন। এই অনলাইন কোর্সের ব্যাপারে বিস্তারিত জানার জন্য ওই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, সরাসরি ফোন করে কথা বলবেন, তাহলে ভালো হবে। আই এম সো ফ্রেন্ডলি, সো ফিল ফ্রি টু কল আস। আমাকে নিশ্চিন্তে ফোন করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করবো ইনশাল্লাহ। সো এই বইটার প্রাইস হচ্ছে, গায়ের দাম দেওয়া আছে 570 টাকা, 570 টাকা, বাট ইউ ক্যান গেট ইট বাই পেইং অনলি 550 টাকা। 550 টাকা দিয়ে আপনি বইটা নিতে পারবেন। তবে কুরিয়ারে আপনাকে বইটি পাঠাবো, কুরিয়ারের একটা চার্জ দিতে হয় 100। সো 550 প্লাস 100 ইকুয়াল টু 650, 650 টাকা আপনাকে পে করতে হবে। আর এই বিকাশ নাম্বার, এটাই আমাদের বিকাশ নাম্বার, এই নম্বরে পে করলে কিন্তু আপনার ঠিকানাতে আপনি অ্যাড্রেস দিবেন, SMS করবেন, আপনার ঠিকানাতে বই পৌঁছে যাবে ইনশাল্লাহ। যাই হোক, বইয়ের অ্যাড বাদ যে কথা বলছিলাম, কাম টু দ্য পয়েন্ট, চলুন ফিরে যাই সেই কথায়। অর্থাৎ যে বিষয়টি আমরা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে বললাম যে আপনি ভুল বলবেন। এখন ভুল বলার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ কারেজ ইন ইউর মাইন্ড। আপনার মনে কিন্তু কারেজ মানে কি, সাহস, ভুল বলার সাহস থাকতে হবে। কারণ কি, আমাদের সমাজে বেশিরভাগ লোকই কিন্তু নিরুৎসাহিত করতে পছন্দ করে। আপনি একটা ভুল করবেন, তারা কিন্তু অনেকে কেউ পেছন থেকে আপনাকে বলবে, আপনার অগোচরে বলবে যে হ্যাঁ কী বলে, আবল তাবল শুধু ভুল ইংলিশ বলে, তা বলে ইত্যাদি, কোনো ঠিক থাকে না, গ্রামার ঠিক থাকে না ইত্যাদি। কিন্তু তাদেরও বোঝা উচিত ইউ আর লার্নিং, আপনি তো শিখছেন, আপনার তো ভুল হতেই পারে। তবে হ্যাঁ, কিছু মানুষ থাকবে যারা নিরুৎসাহিত করে না, দে আর সিম্পল মাইন্ডেড, তারা সরল মনা বা তাদের মনটা ভালো, তারা কিন্তু আপনাকে উৎসাহিত করবে যে ওয়েল ইউ ক্যান ট্রাই, ওকে ভুল হচ্ছে সমস্যা নেই, তবে তুমি এভাবে শিখতে থাকো, আস্তে আস্তে ইনশাল্লাহ আরও কারেকশন হয়ে যাবে। সো যখন ভুল হবে আপনি আপনার নিকটস্থ ভালো কোনো টিচারের কাছ থেকে হেল্প নেবেন, অথবা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আই উইল হেল্প ইউ। আর অনলাইন কোর্সের ব্যাপারে তো বলেই দিয়েছি, আপনি নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ, আপনাকে আমি স্মার্ট বানিয়ে দেবো। ওকে, বাট আমার ইনস্ট্রাকশন আপনাকে সিরিয়াসলি ফলো করতে হবে, এবং এটা ফলো করাটা খুবই সহজ একটা কাজ। এনিওয়ে, সো ভুল বলবেন কিভাবে, এবার সেই বিষয়ে কথা বলি, চলেন। দেখেন, মনে করেন যে আমার একজন স্টুডেন্ট আছে, আপনি আমার স্টুডেন্ট, আপনার নাম মিস্টার রহিম ধরে নিলাম। ওকে, সো মিস্টার রহিম আপনার ক্লাসে আসার কথা হচ্ছে সকাল 10টায়। তো সকাল 10টায় আপনার ক্লাসে আসার কথা। এখন ঘড়িতে আমি ধরে নিলাম বাজে হচ্ছে 10টা 20। আমার ঘড়িতে কয়টা বাজে? 10টা 20 বাজে, অর্থাৎ 10:20। বাট ইউ আর সাপোজ টু অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, you are supposed to attend the class 10 at 10, just 10, মানে 10টা অ্যাটেন্ড করার কথা, কিন্তু এখন বাজে 10টা 20, তাহলে কত মিনিট আপনার লেট হয়েছে? ইউর লেট 20 মিনিটস, 20 মিনিট লেট হয়েছে। তো যাই হোক, আপনি ক্লাসরুমের কাছাকাছি এসেছেন, ক্লাসরুমের দরজায় দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়িয়ে আমাকে নক করছেন, হয়তো অথবা আমার দৃষ্টি আকর্ষণ করছেন যে স্যার মে আই কাম ইন স্যার? আচ্ছা, ইয়েস মিস্টার রহিম, ওয়ার ইউ লেট? ইউর ক্লাস ইজ অ্যাট 10. But now it is 10:20. You are 20 minutes late. But why? What's the problem? আপনার 20 মিনিট লেট হয়ে গেছে, কেন? কোনো সমস্যা ছিল? তো আপনাকে আমি কোশ্চেনগুলো করেছি কি বাংলাতে না ইংরেজিতে? ইংরেজিতে প্রশ্ন করেছি, why are you late? আপনার দেরি হয়েছে কেন? আর আপনাকে প্রথম ক্লাসেই কিন্তু আমরা বলে দিই সবাইকে, তো আপনাকেও হয়তো বলে দিয়েছি যে ইংলিশ ছাড়া বাংলা বলবেন না, যতটুকু জানেন সেইটুকু আমি শুনতে চাই। আবুল তাবুল যা হোক না কেন, এখানে কোনো লজ্জার কারণে, আই এম সো ফ্রেন্ডলি, আবারও বললাম। তাহলে আপনি আবার মনে করছেন যে স্যার তো ইংলিশে জিজ্ঞেস করছে, আমি তো ইংরেজিতে উত্তর দিব, তাহলে কি বলি এখন? কিন্তু আপনি তো ভালো ইংরেজি পারেন না, কেবলমাত্র শুরু করেছেন কোর্স, তারপরেও আমি বলেছি ইংরেজি বলবেন যতটুকু জানেন, অর্থাৎ আপনার যা আছে তাই নিয়ে মোকাবেলা করুন, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। ইয়েস, গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু আমাদের মহান নেতা বলে গিয়েছিলেন। ওকে, সো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যতটুকু যা আছে তাই নিয়ে তুমি চেষ্টা করো, অর্থাৎ
আপনাকে বলতেই হবে। তো আমি বলছি ইয়েস ইয়েস আনসার প্লিজ, এভরিবডি ইজ ওয়েটিং ইন দ্য ক্লাস, সো প্লিজ রিপ্লাই মি। সবাই তো অপেক্ষা করছে, তাড়াতাড়ি তুমি উত্তর দাও। হোয়ার ইউ লেট, তোমার দেরি হয়েছে কেন? তো তখন আপনি মিস্টার রহিম আপনি আমাকে বলছেন যে স্যার, সরি স্যার, আই লেট স্যার অ্যান্ড স্যার আই রাইস ইট। কি বললেন? প্রথমে বলেছেন আই লেট, তার মানে আমি বুঝেছি যে আপনি বলতেছেন স্যার আমার দেরি হয়ে গেছে। অত ব্যাপারটা হবে হয়তো আম লেট, আই অ্যাম লেট, হয়তো এটা বলার কথা ছিল, কিন্তু সেটা বলেছেন আই লেট। তাতে কী হয়েছে? আমি বুঝতে পেরেছি না? হ্যাঁ, এটাই যথেষ্ট। ইটস ন্যাফ। ওকে, তারপরে কি বলেছেন? সরি স্যার, আই রাইস ইট। আচ্ছা, এই আই রাইস ইট এই বাক্যটি মিস্টার রহিমের মুখ থেকে দর্শকবৃন্দ বা ভিউয়ার্স আপনারা যদি শুনতেন, তাহলে কি আপনারাও বুঝতেন না যে মিস্টার রহিমের কেন দেরি হয়েছে? বুঝতেন কিনা? ফ্র্যাঙ্কলি বলেন, মন থেকে বলেন। ইনশাল্লাহ নিশ্চয়ই মনে হয় বুঝতেন যে ইয়েস স্যার, আসলে বোঝা যায় যে ও ভাত খেতে গিয়ে ওর আজকে দেরি হয়ে গেছে। সকালে ভাত খেয়ে হয়তো গোছগাছ করে একটু রেডি হয়ে ক্লাসে আসবে, তো সেখানে হয়তো তার আম্মুর রান্না করতে লেট হয়েছে, অথবা তার ভাত খেতে গিয়ে দেরি হয়েছে এনিহাও। সো যাই হোক, সে দেরি করে ফেলেছে। তো দেখেন, এই বাক্যটি শুনে কিন্তু সহজেই বোঝা যায় যে রহিমের দেরি হয়ে গেছে ভাত খেতে গিয়ে, বোঝা যায়। তো আমি বলতে চাচ্ছি এরকম যে আপনি গ্রামার নিয়ে টেনশন করবেন না। রহিম যেরকম বলে ফেলেছে যে আই লেট, সরি স্যার, আই রাইস ইট, তো আপনার মুখ থেকে আমি এরকম ভুলভাল ইংরেজি শুনতে চাই। আপনি শুরু করেন এরকম, যারা আপনার ফ্রেন্ডলি আছে, ক্লোজ আছে, তাদের সাথে বলা বলি করেন। যারা নিরুৎসাহিত করে তাদের সাথে কথা বলার দরকার নাই আপনার। তাদের সাথে কথা বলবেন স্মার্ট হওয়ার পর ইনশাআল্লাহ। ওকে, তাদেরকে দেখিয়ে দেবেন যে ইয়েস ইউ ক্যান, আপনি পারেন। এনিওয়ে, তাহলে এইরকম ভুলভাল ইংরেজি আপনি বলার চেষ্টা করবেন। মনে করেন যে আপনি বাইরে ছিলেন, বাইরে থেকে বাসায় ফিরেছেন, বাসায় ফিরে এখন হচ্ছে আপনি কি করলেন, ওয়াশরুমে গেলেন, হাত মুখ ধুতে গেলেন। তো হাত মুখ ধুয়ে আপনি বের হয়ে এসে এবার হাত মুখ তো মুছবেন, একটা টাওয়েল বা গামছা দরকার। তো আপনি ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে বলছেন যে ওকে, ও নো, মাই টাওয়েল, হোয়ার মাই টাওয়েল, হোয়ার মাই গামছা। গামছা ইংরেজি পারেন না, হোয়ার মাই গামছা বাংলাই বলেন, সমস্যা নেই, অভ্যাস তো হচ্ছে। ইউ হ্যাভ টু গেট দ্য হ্যাবিট অফ স্পিকিং ফার্স্ট অফ অল। প্রথমত আপনাকে বলার অভ্যাস তৈরি করতে হবে। আপনি বলুন, ভুল হোক, ইট ডাজন্ট ম্যাটার। এই বিষয়টাই মাথায় রাখবেন। ওকে, বাসায় ফিরেছেন, বাসায় ফিরে হয়তো বাইরে থেকে কাজকর্ম করে শেষে বাসায় ফিরেছেন, বাসায় ফিরে আপনার হাত মুখ ধুয়েছেন, ফ্রেশ হয়েছেন, এরপরে হয়তো আপনার খুব ক্ষুধা লেগে গেছে। আপনি আপনার আম্মুকে বলছেন, ও ডিয়ার মাদার হাংরি, ভেরি প্রবলেম, মাই বেলি হাংরি, সো রেডি রাইস, ওকে কুইক, মাদার ওয়েটিং, ওকে টেবিল রাইস প্লিজ। মা ইনশাল্লাহ মোটামুটি একটু জানাশোনা হলে বা শিক্ষিত হলে, মোটামুটি আমি ধরছি না যে অনার্স মাস্টার্স পাস করা লাগবে, তারা বুঝবে যে আমার ছেলের ক্ষুধা লেগেছে, ও ভাত চাচ্ছে। আম্মু হয়তো আপনার মুখের ইংরেজিগুলো শুনে হয়তো একটু হাসাহাসিও করতে পারে যে ছেলে আমার কি বলতেছে, মাথা খারাপ হয়ে গেল না, কিন্তু ঠিকই বুঝছে যে ছেলের ক্ষুধা লেগেছে, তাকে ভাত দিতে হবে। যা যা বলেছেন এভরিথিং ইজ ক্লিয়ার, সব বোঝা যায়। তো আমি বলতে চাচ্ছি আপনি এইভাবে বলার অভ্যাস তৈরি করুন প্রথমে। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয়? আমি চিন্তা করি ইংরেজি শেখার শুরুতে যে এই বাক্যটি সঠিক হবে কিনা, এটা হবে কিনা, এটা গ্রামার ঠিক আছে কিনা, এটা টেন্স ঠিক আছে কিনা, এই চিন্তাটা আমাদেরকে আজকে পিছিয়ে দিচ্ছে। সো জাস্ট কিক, লাথি মেরে এইসব চিন্তাকে আপনি দূর করে দেন, উড়িয়ে দেন। জাস্ট কিপ স্পিকিং, বলতে থাকুন, স্পিক আপ, মুখ খুলুন, কথা বলুন, ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ। এই জন্য প্রথমে বই খুলে পড়াশোনার দরকার নেই, আগে আমার এই টিপসগুলো ফলো করেন, নিজের মাইন্ড সেট আপ করেন, নিজেকে স্ট্রং করেন যে আই মাস্ট লার্ন, আমাকে শিখতেই হবে। আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এইভাবে আপনি বলতেই থাকবেন। তবে এর মানে আমি কিন্তু এই বলছি না যে আপনি সবসময় ভুল বলবেন, তবে চেষ্টা করবেন যে ভুল বলার সাথে সাথে সেটাকে কারেকশন করে নেওয়া। সেটা ডিকশনারিতে শব্দটি দেখলেন, এই শব্দটি ইংরেজি কি, এই বাক্যটি কেমন হবে, অথবা এখন তো ইন্টারনেটের যুগ, বিভিন্ন ধরনের বাক্যের লিখে সার্চ দিলেও তার সঠিক ইংলিশ চলে আসে অনেক সময়। গুগলে বা গুগল ট্রান্সলেট বলে, আপনি সেখান থেকে হেল্প নিতে পারেন। বিভিন্ন অ্যাপস আছে, সেখান থেকে হেল্প নিতে পারেন। আপনার আশেপাশে অনেক টিচার আছে, আমি তো থাকলাম আপনার পাশেই। ওকে, সো মোটামুটি এই ছিল টিপস, ডিয়ার ভিউয়ার্স। আশা করি অনেক কাজে লাগবে এই কথাগুলো। তো এইভাবে আপনি ভুল তাল আবল তাবল ইংরেজি বলা শুরু করে দেন ফ্রম রাইট নাও। ঠিক
এখন থেকেই, আজকে থেকে নয়, এখন থেকেই শুরু করুন। ওকে, আশা করি আপনি ইংরেজি বলতে সফল হবেন ইনশাআল্লাহ, এবং আপনি ইংরেজিতে অনেক দক্ষ হয়ে যাবেন, ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, পরিশেষে বলতে চাই যে আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনার এই লাইক, কমেন্টস বা শেয়ারগুলো আসলে কী করে, আমাদেরকে অনেক অনেক অনুপ্রাণিত করে। তখন কিন্তু আমরা নতুন একটা ভিডিও তৈরি করার জন্য নতুন প্রেরণা খুঁজে পাই, নতুন শক্তি পাই, অনেক ভালো লাগে। পার্সোনালি অনেস্টলি স্পিকিং আসলে আমার খুব ভালো লাগে। তো আমি আপনাদের জন্য এই কষ্টটা করছি। আপনারা আমাদের কিন্তু চ্যানেলে দেখবেন যে আমাদের ফুল কোর্স কিন্তু আস্তে আস্তে দেওয়া হচ্ছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এভাবে স্টেপ বাই স্টেপ। আসলে এক একটা ক্লাস এইভাবে রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করতে, এডিট করে দিতে, সাজিয়ে গুছিয়ে দিতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। কিন্তু এই যে দেখেন আমি এতক্ষণ আপনাদের সামনে বকছি, এটা সময় লাগছে, এটা কষ্ট হচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন এবং আমাদের নিশ্চয়ই পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন বলে এটা আমরা আশা করছি। এবং আপনাদের সাপোর্টের ফলে, আপনারা পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি চাই বাংলাদেশ তথা শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে যারা ইংরেজি সহজে শিখতে চায়, বিশেষ করে বাংলা ভাষাভাষী লোক, কারণ আমি ফুল টিউটোরিয়াল ইংরেজিতে করছি না, তাহলে দেখা যাবে যে অনেক দুর্বল শিক্ষার্থী যারা, আপনারা হয়তো বুঝতে পারবেন না, সমস্যা হবে। যারা ভালো ইংলিশ জানে তাদের কাছে হয়তো বুঝতে অসুবিধা হবে না, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে দোজ হু আর উইক, আই ওয়ান্ট টু কেয়ার দেম। যারা দুর্বল আছেন আমি তাদেরকে সেবা দিতে চাই ইনশাআল্লাহ। যারা ভালো ইংরেজি জানেন তারাও আশা করি আমাদের চ্যানেলটি দেখলে তাদের ইংরেজি বলার স্টাইলগুলো, ইংরেজি বলার যে উচ্চারণগুলো বা তাদের যে স্মার্টনেস, এটা আরও অনেক অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে। তো আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই যে কথাটি বললাম, কাইন্ডলি প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অর শেয়ার। সো আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না। আর আমাদের এই প্রতিটি টিপসের ভিডিও এরকম মাঝে মাঝে টিপস যাবে, মাঝে মাঝে ক্লাস যাবে, প্রত্যেকটা ভিডিও আপনি সুন্দর করে দেখবেন, A to Z দেখবেন। আশা করি আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। সো আজ আর বেশি কথা নাই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ নতুন ভিডিও নিয়ে আবারও আপনার সামনে হাজির হচ্ছি। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।